চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। আমার ভাইরা আমার বন্ধুরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত। তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো, কেননা মৃত্যু দুনিয়ার সমস্ত স্বাদকে ধ্বংস করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা সৃষ্টিজীবকে একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। বাড়িওয়ালার বাড়ি থাকবে, বাড়িওয়ালা থাকবে না। গাড়িওয়ালার গাড়ি থাকবে, গাড়িওয়ালা থাকবে না। টাকাওয়ালার টাকা থাকবে, টাকাওয়ালা থাকবে না। আমার ভাইরা আমার বন্ধুরা, কিসের অহংকার? বাড়ির অহংকার দেখাইও না, গাড়ির অহংকার দেখাইও না, টাকা পয়সা ধন দৌলতের অহংকার দেখাইও না রে বাবা। একজন গরিব মানুষ যেই 3.5 হাত কবরের মধ্যে থাকবে, কোটি টাকার মালিক, সেও কিন্তু 3.5 হাত কবরের মধ্যে থাকবে। কে ধনী কে গরিব কোনো ভেদাভেদ নাই, কোনো তফাৎ নাই। আমার ভাইরা আমার বন্ধুরা, এই জন্য মৃত্যুর কথা স্মরণ করো। মৃত্যুর কথা স্মরণ করে করে দিলের মধ্যে জাহান্নামের ভয় ঢুকাও, জান্নাতের ভালোবাসা অন্তরে ঢুকাও। আর আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ জাহান্নামের ভয় অন্তরে ঢুকাইয়া দেন, জাহান্নামের ভয় অন্তরে ঢুকাইয়া দেন, জান্নাতের ভালোবাসা অন্তরে ঢুকাইয়া দেন। আয় আল্লাহ পুলসিরাতের ভয় অন্তরে ঢুকাইয়া দেন, মিজানের ভয় অন্তরে ঢুকাইয়া দেন রে আল্লাহ। আয় আল্লাহ কঠিন হাসরের দিনের ভয় অন্তরে ঢুকাইয়া দেন, কবরের ভয় অন্তরে ঢুকাইয়া দেন রে আল্লাহ। আয় আল্লাহ কবরে আযাব সহ্য করার মতো ক্ষমতা নাই। আয় আল্লাহ কবরে আযাব সহ্য করার ক্ষমতা আমাদের নাই। কবরে আযাব সহ্য করতে পারবো না, সাপ বিচ্ছুর দংশন সহ্য করতে পারবো না। দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় ফ্যানের তলে ঘুমাইতা, দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় এয়ার কন্ডিশনের নিচে তুমি ঘুমাইতা, একটু গরম সহ্য করতে পারতা না। আমার বাবারা আমার বন্ধুরা, যখন মৃত্যুর ডাক চলে আসবে, তখন কিন্তু তোমার ওই কবরের মধ্যে থাকতে হবে রে বাবা। ওই কবরের মধ্যে সাথী নাই বাতি নাই, অন্ধকার ঘর, সাপ বিচ্ছুরের ঘর, পোকামাকড়ের ঘর। ওই কবরের মধ্যে
তিনটা প্রশ্ন করা হবে, মার রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। রবের পরিচয় দাও, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। যারা নবীকে ভালোবাসবে, যারা নবীকে মহাব্বত করবে, যারা নবীর দেওয়া আদর্শ মেনে নেবে, যারা সুন্নত তরিকায় চলবে, যারা নবীর খাটিয়া আসে, তারাই তো বলতে পারবে আমার নবী হলো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, যারা দুনিয়াতে থাকা অবস্থায় ইসলামের নিয়ম কানুনগুলো মানত, যারা দুনিয়াতে থাকা অবস্থায় সঠিক পথে চলতো, যারা দুনিয়াতে থাকা অবস্থায় ইসলামের বুনিয়াদগুলো, ইসলামের 5টা ভিত্তি মেনে চলতো, তারাই তো বলতে পারবে দ্বীনি আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, যারা দুনিয়াতে থাকা অবস্থায়, যারা দুনিয়াতে থাকা অবস্থায় রবের গোলামি করত, আল্লাহর গোলামি করত, যারা দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহকে আল্লাহ বলে মানত, যারা দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহকে রব হিসাবে স্বীকৃতি দিত, যারা দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহর সাথে কাউকে শরীক করতো না, যারা দুনিয়াতে থাকা অবস্থায় কোনো মানুষকে রব বলতো না, তারাই তো ওই কবরের মধ্যে বলতে পারবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই কবরের প্রশ্নের জবাব যদি না দিতে পারো, ওই কবরে আযাব শুরু হয়ে যাবে। ওই কবরের মধ্যে সাথী নাই, বাতি নাই। কিসের এত অহংকার? টাকার বড়াই, গাড়ির বড়াই, বাড়ির বড়াই। এই বড়াই কিন্তু তোমার চিরকাল থাকবে না রে বাবা। রে নবীর উম্মতের দল, আমার ভাইরা, আমার বন্ধুরা, কত মানুষ অ্যাক্সিডেন্ট করে মারা যায়। ওই হাসপাতালের মধ্যে যাইয়া দেখো, কত মানুষ অসুস্থ অবস্থায় পড়ে আছে। ওই হসপিটালের মধ্যে যাইয়া দেখো, কত মানুষ খাইতে পারে না, পাইপ দিয়ে, নল দিয়ে দুধ পান করাইতে হয়, তরল পদার্থ খাবার খাওয়াইতে হয়। ওই হসপিটালের বেডের মধ্যে গিয়া দেখো, কত মানুষ, কত মানুষের হাত নাই, পা নাই। অহংকার, অহংকার মানায় না রে ভাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাটি দ্বারা বানাইলেন, মাটি থেকে বানাইলেন। সুতরাং মাটির মানুষ, মাটির মতো হয়ে চলতে হবে। মাটির মানুষ মাটির মতো নির্বেজাল হতে হবে, অহংকার মুক্ত হতে হবে। দিলের মধ্যে যার্রা পরিমাণ অহংকার নিয়ে যদি কবরে যাও, তাহলে জান্নাতের সুঘ্রাণ পাইবা না।